হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে এই নাস্তাটা ঝটপট বানিয়ে খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি নাস্তাটা বানানোর জন্যে 3 পিস পাউরুটি নিয়েছি। রুটির সাইডের লাল অংশগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে রেখে দিব। সাইডের লাল অংশগুলো আমার কাটা হয়ে গেছে। এই অংশগুলো আমি ফেলবো না, এগুলা পরে ব্রেড গাম বানানো যাবে। রুটির মাঝখানে যে পুর আমি ব্যবহার করব এটা আমি রেডি করে নিচ্ছি। এজন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বিট লবণ, শাহি গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর সিদ্ধ করে রাখা আলুর ম্যাশ করা। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আলুর পুরটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি মাঝখান বরাবর কেটে নিব। এবার ছোট ছোট করে পিস করে নিব। ঠিক এভাবে পিস করে নিচ্ছি। এবার কাঠির মধ্যে এই পিসগুলা গেঁথে নিচ্ছি। সবগুলা রুটির পিস কাঠির মধ্যে গাঁথা হয়ে গেছে। এবার আমি এগুলার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। এই জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, বিট লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারটা একটু নরম হবে যাতে রুটির মধ্যে মাখানো যায়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রুটির মধ্যে ব্যাটারটা মেখে নিচ্ছি। চামচ দিয়ে এই পিঠ ও পিঠ করে মেখে নিচ্ছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। চুলায় তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর বাকি ব্যাটারগুলা আস্তে আস্তে রুটির উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি এই নাস্তাটা ভেজে নিব। রুটিগুলা আমার ভাজা হয়ে গেছে। আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই নাস্তাটা বানানো শেষ। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এবার বাসায় ট্রাই করবেন, বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।